আল্লাহর পেয়ারা রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেয়ারা ঘরানার জন্য হযরত মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইন্না আহলা বাইতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুম মাসদারুল হিদায়া, নিশ্চয়ই হুজুরের পরিবার হেদায়েতের উৎস, হেদায়েতের চশমা, হেদায়েতের নহর। বড় করে বলুন সুবহানাল্লাহ, আর কি মুহাম্মদ বলেন সুবহানাল্লাহ। এবং তিনি কথায় শেষ করেছেন বলে ওয়াহুম আমানাতুল উম্মাহ, এই উম্মতের জন্য সবচেয়ে নিরাপদ রাসূলের পরিবার, উম্মতের জন্য সবচেয়ে নিরাপদ। কেমন নিরাপদ? যত বড়ই ফিতনা হোক এই নামের দামানের মধ্যে ছায়া হয়ে যাবে। নামের দামানে কি হবে? ছায়া হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্যারা প্যারা সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহু আকবার, তিনি বলতেন আহলে বাইত কারা? বল ওনারা এমন হাস্তি যাদের জন্য দোয়া করলে বা আল্লাহ তোমার দোয়া কবুল করবেন। এখানে কথা শেষ নয়, তিনি আরেকটা জিনিস যুক্ত করেছেন যে দোয়া তো কবুল হবে, সাথে দোয়ার আলাদা আলাদা মাকাম আছে, দোয়ার আলাদা আলাদা স্ট্যাটাস আছে। তুমি দোয়া করলে দোয়া তো কবুল হবে, ওনাদের নামের বরকতে তোমার দোয়ার মাকামও বুলন্দ হয়ে যাবে। আমরা শুধু কি দোয়া কবুল চাই নাকি দোয়ার মাকামও বুলন্দ হোক সেটা চাই? দোয়ার মাকাম যদি বুলন্দ হয়, আজকে সামান্য এই পান থেকে চুন খসলে মানুষ মাজার পূজারীর তাকমা দিয়ে দেয়। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, কবরু মূসা কাযিম তিরয়াকুন লিইজাবাতিদ দুআ। আমার প্যারা নবীজির আওলাদ হযরত ইমাম মূসা কাযিম রাদিয়াল্লাহু তাআলা, ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু শাহজাদা, ওনার মাজারের ব্যাপারে বলছেন যে কেউ যদি ওনার দরবারে সাহেবে মাজারের সামনে দাঁড়িয়ে দোয়া করে, ওনার মাজার কাফি দোয়া কবুলের জন্য। কেমন কাফি? বলে লোহার সাথে কষ্টি কতর লাগলে স্বর্ণ হয়ে যায়, ওনার মাজারের সামনে দাঁড়িয়ে দোয়া করলে ওই দোয়া সাথে সাথে কবুল হয়ে যায়, সাথে সাথে কবুল হয়ে যায়। আল্লাহ পাক আমাদের আজকের হাজরিকেও কবুল করুক। মাশাআল্লাহ হাজরিন, ইমাম হাসানে পাকের জিকির। আজকে আমরা একসময় দেখতাম মুহররম মাস আসলে প্রশ্ন আসতো ইয়াজিদকে লানত দেওয়া যাবে কি যাবে না। প্রশ্নের কেন্দ্রবিন্দু কে ছিল? ইয়াজিদ। এই বছর দুই এক ধরে আমরা দেখতেছি মুহররম আসার আগ থেকে আমাদের কেন্দ্র হয়ে যায় আহলে বাইত। আমরা প্রশ্ন এমন জাত এমন ঘরানা নিয়ে প্রশ্ন করতে চেষ্টা করি যে ঘরানা নিয়ে প্রশ্নের কোনো অবকাশ নাই, বরং কিয়ামত পর্যন্ত সমস্ত প্রশ্নের জবাব ওনারা দিয়ে গিয়েছেন। পৃথিবীর মধ্যে যত বড়ই আলেম হোক কেউ বলতে পারবে না আমি সব জানি। মিম্বরে উঠে দুইজন হাস্তি বলেছিলেন, সালমা শিকতা, যার যা ইচ্ছা তা আমার থেকে প্রশ্ন করো, আমি জবাব দিব। একজন হযরতে মাওলা আলী শেরে খোদা, আরেকজন হযরতে ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, বাজে জিয়াতার দলে আওয়াজ দাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। দেখেন আমাদের অসংখ্য পরিচয় ছিল, এই পরিচয়গুলো আমরা হারাতে বসেছি। হুজুর তশরিফ এনেছেন, আমরা আলোচনার শেষের দিকে আসছি। আহলে বাইতে আতহারের শানে এই 5 থেকে 10 মিনিটের মধ্যে আমি শেষ করছি। আশা করি এই অংশটুকু আপনারা আলাদা কভার করবেন আমার মিডিয়ার ভাইয়েরা, যাতে আমার আহলে বাইত প্রেমী কোন আশিকরা দ্বিধান্বিত না হয়, সন্দেহের অবকাশ যাতে কারো না থাকে। বুখারী শরীফের নসখার ব্যাপারে আমরা ইদানিং ধরে কিছু জিনিস দেখতে পাচ্ছি যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নাকি আলাইহিস সালাম যে লিখেছেন এটা ওনার লেখা নয়, গত শত বছর ধরে এটাকে পরিবর্তন করা হয়েছে। সাইয়্যিদুনা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওই কিতাবে যে আলাইহিস সালাম বা আলাইহিমাস সালাম বা আলাইহাস সালাম আছে, আমরাও বলি এটা ওনার লেখা নয়। তাহলে কার লেখা? এই লেখাটা উনি নকল করেছেন, উনি যার থেকে হাদিস বয়ান করেছেন ওনার ওস্তাদরা আলাইহিস সালাম বলেছেন। সুবহানাল্লাহ, ওনার ওস্তাদরা আলাইহিস সালাম বলেছেন। ইমাম সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি তারিকুল খুলাফাতে মূল নুসখাতে
তিনি লিখেছেন ওয়াকানাল হুসাইনু আলাইহিস সালাম, ওয়াকানাল হুসাইনু, এই হাদিসগুলো আমি অনুবাদের দিকে যাচ্ছি না, শুধুমাত্র বলছি কি বলেছেন। ওয়াকানাল হুসাইনু, ইমাম জালালউদ্দিন বলেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি। ইমাম ইবনে আসাকির তারিখে দিমাশকের মধ্যে উল্লেখ করেছেন রাআইতুল হাসানা ওয়াল হুসাইন আলাইহিমাস সালাম ইয়ামশিয়ান। হাদিসে পাকের বর্ণনায় উনি এখানে দুইজনের নামের পরে বলেছেন আলাইহিমাস, আলাইহিমাস। আচ্ছা, ইমাম তাবরানী মুজামের মধ্যে খাতুনে জান্নাতের নাম এনেছেন কিভাবে? হাদিসে পাকের বরাতে যে আন ফাতেমাতা আলাইহাস সালাম। ফাতেমাতা, এগুলো সব সুন্নি কিতাব। কি কিতাব? কি কিতাব? আপনারা একটু একটু যদি ইন্তজার করতেন আমার জন্য মেহরবানি হতো। আমি 5 মিনিটে শেষ করতেছি। কোন কিতাব? ইমাম সুয়ুতির কথা বললাম, ইবনে আসাকিরের কথা বললাম, ইমাম তাবরানির কথা বললাম, ইমাম হাইসামি মাজমাউজ জাওয়ায়েদের মধ্যেও আলাইহিস সালাম লিখেছেন। ইমাম যাহাবীর মতো কঠিন মানুষ, তিনিও আলাইহিস সালামের পক্ষে। এখানে অসংখ্য উলামায়ে কেরাম, ইমাম নববী থেকে শুরু করে ইমাম নাবলুসি থেকে শুরু করে ওনাদের বরাত আছে। আপনাদের যেহেতু সময় কম, আমি আর সময় বিলম্ব করব না। আখের কথা শুধু এতটুকু বলবো, বুখারী শরীফের যে কথাটা বলা হয় আমাদের সমাজে, যে আজকে থেকে 100 বছর পূর্বে বুখারীতে কি আলাইহিস সালাম ছিল নাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল? আমি যদি বলি এর 100 বছর আগে কি ছিল, বুখারীতে 100-150 বছর নয়। ইলমি আমানত কি? পরিবর্তন যদি হয়ে থাকে, কে করেছে, কারা করেছে, কেন করেছে, এই তিনটা বিষয় থাকবে। ইমাম বুখারীর লেখা সহিহ বুখারী শরীফে আলাইহিস সালাম লেখা ছিল। ইবনে কুতাইবা এর উপর লিখেছেন। দেখেন, বুখারী শরীফের একটা নুসখা বর্তমানে তোপকাপি মিউজিয়ামে তুরস্কের মধ্যে ইস্তাম্বুলে আছে। ওই নুসখার মধ্যে আলাইহিস সালাম আছে। সুবহানাল্লাহ। একটু মনোযোগ, আমি শেষ করতেছি। দামেস্কের লাইব্রেরিতে যে বুখারী শরীফ আছে প্রাচীন, সেখানেও আলাইহিস সালাম আছে। কায়রোতে, মিশরের কায়রোতে দারুল কুতুবে যে নুসখা আছে, ওই কিতাবের মধ্যে হাসনাইন কারিমানের হাদিস বয়ান করতে বুখারীর নুসখাতে আলাইহিমাস সালাম আছে। এবং বড় মজার বিষয় হচ্ছে, এই মিশরের নুসখাটি পর্যবেক্ষণ করেছেন, নিরীক্ষণ করেছেন কে? হযরত ইমাম ইবনে হাজার আসকালানী। ইমাম ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহি আলাইহি। এবং লন্ডনের ব্রিটিশ লাইব্রেরিতেও বুখারী যে নুসখা আছে সেখানেও আলাইহিস সালাম আছে। এবং সৌদি আরবের রিয়াদে আছে। এমন এমন পুরাতন নুসখা আছে যে ইমাম আসকালানীর নজরে সত্যায়িত। ইমাম জাহাবীর মতো কঠিন মানুষ কই আছে, ওনার সত্যায়িত এমন নুসখাতেও আলাইহিস সালাম আছে। সুবহানাল্লাহ। বাকি পরিবর্তন কখন হয়েছে? পরিবর্তন হয়েছে 19 শতাব্দীর পর। পরিবর্তন হয়েছে, বেশি দেরি হচ্ছে না। সুলতানি ওসমানিয়া সালতানাতের শেষের দিকে যখন রাফিজিয়ত বেড়ে গেছে, ওনারা এই সিদ্ধান্তটা নিলেন। কিন্তু পরবর্তীতে এটা কিতাবে এসেছে, সাথে সালাফি যারা আছে, গায়রে মুকাল্লিদ যারা আছে, লামাযহাবী যারা আছে, এরা এটাকে দলিল রেখেছে। এখন আহলে সুন্নাত ওয়াল জামাত যদি কেউ বলে যে আলাইহিস সালাম বললে শিয়া হয়ে যাবে, তার জন্য আমি ইমাম ইবনে আবিদিন শামী, ফতোয়া শামীর যার অনবদ্য খেদমত বিশ্বব্যাপী স্বীকৃত, ওনার একটা কথাকে কোট করতে চাই। ইমাম ইবনে আবিদিন শামী ইমাম নববী রহমতুল্লাহ আলাইহির কথাকে কোট করে বলেছেন, তিনি রেফারেন্স হিসেবে উল্লেখ করেছেন যে বাতিলদের কোন শিয়ার নিদর্শন নিজে ব্যবহার করতে পারবেন কিনা। আমাদের ওলামারা তো এত কঠোরতায় গিয়েছেন যে মুহররমের 10 দিন কালো কাপড় পরাও নিষেধ করে দিয়েছে। ইমাম আলী মাকামের মুহাব্বত কি? বাতিলের নিশানা সবসময় বাতিল। ইমাম আলী মাকামকে আলাইহিস সালাম বলা শিয়াদের নিশানা নয়। আমি যদি বলি নাসিবিরা সিদ্দিক আকবরকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি কি বাদ দিব? এটা আমার হক। আপনি ছেড়ে দিলে আপনার জায়গাটা অন্য কেউ ব্যবহার করবে। সুতরাং ইমাম ইবনে আবিদিন শামী রহমাতুল্লাহ আলাইহি বলেন যে এখানে তাদের বাতিল জিনিস আছে, মজমুম জিনিস আছে,
নিন্দিত জিনিস আছে, ওই সমস্ত শিয়ারকে, নিদর্শনকে নিজের মধ্যে আনা যাবে না। কিন্তু তাদের মধ্যে যদি কোরআন ও সুন্নাহর মুআফিক কোনো আমল থাকে, সেটাকে আপনি চাইলে আমল করতে পারবেন। শিয়ারা আলাইহিস সালাম আমাদের আগে বলা নাই, আহলে সুন্নাহ ওয়াল জামাত আগে ওনাদেরকে বলেছেন। আখেরি কথা, আলাইহিস সালাম আফজল নাকি রাদিয়াল্লাহু তাআলা আফজল? রাদিয়াল্লাহু তাআলা আফজল। কারণ আলাইহিস সালাম হচ্ছে ইসমুল্লাহি আলাইহি, এই দোয়াটা করলে আপনার জন্য আফজল। কিন্তু রাদিয়াল্লাহু তাআলা বললে ওনার শানের বুলন্দি বোঝা যায়। এই জন্য উলামায়ে আহলে সুন্নাত এটাকে প্রাধান্য দিয়েছেন। আপনার মন চাইলে আপনি দুইটাই বলতে পারবেন। আল্লাহ পাক আমাদের হাজিরি কবুল করুক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।